নিজে আসলেন, নিজে আচরণ করে জগৎকে শিখালেন। তিনি বললেন, তোমরা গুরুর চরণে যাও, গুরু তোমাদের অজ্ঞানতার অন্ধকারকে দূর করে দিয়ে, গুরু তোমাদের জ্ঞানের প্রদীপকে জাগরিত করে তোমার জীবনে জাগরণ এনে তোমার মানব জনমকে ধন্য করবে। গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই জীব নরকে যাবে। এই পৃথিবীতে যারা গুরুর কর্ম করে না, গুরুকে মানে না, গুরুকে জানে না, গুরুর কাছে যায় না, তাদের নরক ছাড়া আর কোনো জায়গা নেই। গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই জীব নরকে যাবে। গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই জীব নরকে যাবে। এই জন্য গুরু আমাদের একমাত্র মুক্তির পথ। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরুকে মানুষ জ্ঞানে দেখলে হবে না। গুরু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। তাই অন্ধকারকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য গুরুদেবের জন্ম হয়েছে। তোমার জ্ঞানের প্রদীপকে জাগরণ করবার জন্য গুরুদেবের জন্ম হয়েছে। তাই তুমি গুরুর কাছে যাও। যারা গুরুর কাছে যায় না, গুরুর কর্ম করে না, তারা মানুষরূপী পশু। গুরু কর্মবিহীন মানব জন্ম ধন্য করা সম্ভব নয়। এই জন্য বারবার বলছেন গুরুদেবের কাছে যাও। আপনাদের ফরিদপুরের একজন বিখ্যাত লেখক, তিনি এই ভজনটি লিখেছেন গুরু সম্বন্ধে বলতে গিয়ে। এই দেহে হইয়া কান্ডারি, করিও তুমি আমায় তুমি ভব পারে কর্ণধার, ভব পারে কর্ণধার। ও গো গুরুদেব, তুমি ভব পারে কর্ণধার। আমার কথাটা খুব মন দিয়ে শুনবেন। এই দেহে হইয়া কান্ডারি, করিও তুমি আমায় ভব পারে কর্ণধার। গুরুদেব, ভব পারে কর্ণধার। ও গো দয়াময়, তুমি ভব পারে কর্ণধার। ভবপারের কর্ণধার বললেন কেন গুরুদেবকে? আপনাদের ফরিদপুরের লেখক নারায়ণ সরকার, এখনো তিনি বেঁচে আছেন, জানেন না? আপনারা চিনেন কিনা? ভবপারের কর্ণধার বললেন কেন? খুব মন দিয়ে শুনবেন। তুমি ইহকালে প্রেম